তো একেবারে স্বাধীনের পর থেকে এখানে আমার এই কাজটা হলো মনে করেন যে নানান জায়গা থেকে মনে করেন বেগম বাজার থেকে রন্ডরির থেকে তারপরে নানান জায়গা থেকে মাল আসছে এটা আমরা ওয়াশ করি আর কি। স্তরিত সাবজেক্ট ভিন্ন, এই মালটা স্তরিত অবশ্যই মালটা স্তরি না হলে মালটা বিক্রি করবো কেন, এটা অন্য জনের সাবজেক্ট। আমার হলো খালি শুধু ওয়াশ। এইটা প্যারে মানে যে আবহাওয়াটা ঠাই না বৃষ্টি ভাব না, কাপড় তো শুকাইতেছে না, এই মালটা তো ডেলিভারি দিতেই আজকে। এই মালটা যাবে অনেক দূরে, চুয়াডাঙ্গা যাবে ওই মালটা। আপনার কাপড় না শুকলে আপনি এই মাল কিভাবে ডেলিভারি দেবেন? এই জন্য আমি খুব চিন্তায় আছি আর কি। এই কাপড় শুকানো বিজানে খুব টেনশনে আছে। আমাদের মতন এখানে প্রায় 15-16 জন আছে। এই সাইডে আমি একা, আর ওই সাইডে অনেক লোক আছে। কাপড়টা সবসময় কাপড়টা সব টেম্পার থাকে না, অনেক মালের টেম্পার কম থাকে। এটা আমরা হাতে ধরলে বুঝতে পারি যে মালের টেম্পারটা কম অথবা মালের টেম্পারটা ভালো আছে। এটা আমরা মালটা হাতে পড়লে এটা আমরা বুঝতে পারি। তারপর অনেক সময় মাল ছিঁড়া যায়, কালার নষ্ট হয়ে যায়, তার থেকে আরেকটা রং ভরে, এটা হবেই। এই মালটা তো আসবে হলো আপনার বেগম বাজার থেকে। বেগম বাজার থেকে এখানে শুধু মাল না, বেগম বাজার থেকে মনে করেন অনেক খরিদ্দাররা মাল আনে। কেউ গুলিস্তান দোকানদারি করতেছে, কেউ মনে করেন যে ভ্যানে মাল বিক্রি করতেছে, কেউ ঘুরা মাল বিক্রি করতেছে, বিভিন্ন পেশায় একই লাইন মানে সাবজেক্ট আছে অনেকগুলি ব্যবস্থা। এরপরে এটা ধোলা ইস্ত্রি হইব, এত কাপড় কে একভাবে ধোয়া যায়? আমার যতটুকু ক্যাপাসিটিতে গুলো এতটুকু মাল উঠবো। এই যে মনে করেন সকালে মনে করেন যে প্রায় 6টার দিকে আইছি, এখন আরেক 6টা বাজবো। এটা হলো একটা পাউডার আছে টাইফয়েড, তারপর গরম সোডা আছে, ব্লিচিং পাউডার আছে, খাওয়ার সোডা আছে, আরো অনেক পদের মেডিসিন আছে। মানে যেইখানে যেটা লাগে সব মেডিসিন কিন্তু একসাথে ব্যবহার করা হয়, মানে ধাপে ধাপে আর কি। যেই মালে যেটা খায়, কারখানা না। এটা হলো বেগম বাজার পুরান কাপড় এদিকে বন্যার মধ্যে দেখেন না যে বন্যার মধ্যে যে অনেক মানুষ পুরান কাপড় চোপড় দিছে, ওই ধরনের মালই ওইগুলি। একদিনে মনে করেন হাই সাপের মাল উঠবে হলো একেবারে জুলুম গেলে, মানে খুব স্পিডে কাজ চালিলে 420 মাল উঠবে। তখন আপনার মেডিসিনটা লাগবে বেশি। আমাদেরকে খালি গন্তিতে মাল দিব, মানে এইসব মাল হলো 5 টাকা পিস। এটা লিখি মানে আপনি আমার 120 মাল দিচ্ছেন, আপনি আমার 500 টাকা, আবার 600 টাকা রেট আছে, 700 টাকা রেট আছে। মানে মালের ধাপের কোয়ালিটি বুঝা খরচ মানে অর্ধেক শিখছি। এটা জামো কি, কারণ আমরা কেউ কাজে নিব। এখন যদি আপনারা আমি যদি কই যে আপনি আমার কাজে রাখেন, আপনি বলবেন যে তুমি কি কাম করবা এই বয়সে? আমার ওস্তাদ ছিল আমার ভাই, আমার আপন ভাই, তার থেকে শিখছি। আমার তো সংসার হাল ধরার মতো লোক নাই। আমার হলো মেয়ে এলো বড়, ছেলে এলো ছোট। এখন ছেলে যদি বড় থাকতো তাহলে একটা মানানসই ছিল না, ছেলে বড়, এখন তো মেয়ে বড়। বলে যে আমরা তো একটু আগে ভাত খেতে গেছে যে আব্বা তুমি এত দেরি করে আইলা, তোমার না কই কাজকর্ম কম করো এটা সেটা। এখন শোনেন, ঢাকার বাড়িতে ঘর ভাড়া নেওয়া, বাচ্চা কাচ্চা পোলাবেন পড়ালেখা করায়া এখন খুব একটা টাফ ব্যাপার। এই যে মনে করেন যে ছোট মেয়েটারা কলেজে ভর্তি করাইছে, এখানে কলেজের খরচ আছে, তার যাতায়াতের খরচ আছে। মেয়েরে কলেজে ভর্তি, আর তো আমি কিন্তু আমার নিজের নাম নিজে লিখতে পারি। আল্লাহর রহমতে আপনাকে দোয়ার বরকত আমার 3টা মেয়ের আমি পড়ালেখা শিখেছি। তা আমাকে মতন গরিব মানুষের রাজনীতি আর কি থাকবে? আমরা কাজ করবো, ভাত খাবো, রাজনীতি তো আমাকে বাদ দিব। রাজনীতিকে আমাকে বাদ দিব? রাজনীতি তো মানে আমাকে পেট নীতি। এলা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, আর জাতীয় পার্টি হোক, আর যাই হোক, আমাকে কর্ম করেই খাইতে হবে। আমাকে কর্ম ছাড়া উপায় নেই। এখানে কোনো চাঁদাবাজি আগে হইতো না। ভালো মন্দ তো এটা তো আমাদের কাছে না, আমাদের সাথে সম্পর্ক থাকবো পার্টির সাথে। খারাপের জায়গায় খারাপ আছে, খারাপের সাথে আমরা কেন সঙ্গ দিতে যাবো? আর খারাপের সাথে কেন আমরা তাদের সাথে আমরা মিলতে যাবো? এখানে নানান পথের মানুষ আছে, আহে তো মনে করেন নৌকার মাঝিরা আসে, অথবা বাইরের কিছু লোক আছে, এই 5টা সিগারেট দাও, এই নাস্তা পানি খাই টাকা পরে দুমা এটা সেটা, মানে বেশি অসহ্য হয়ে লাস্টে ট্রলারে বিক্রি করে দিচ্ছে। অত দেখা গেছে নৌকার মাঝির দোষ থাকে, দেখা গেছে যে বলগেট আসতেছে, বলগেটের দোষ থাকে। একজন তো অবশ্যই দোষ তো থাকবে, দোষ ছাড়াও তার অ্যাক্সিডেন্টটা হয় না। আর দোনোজনের সতর্ক থাকলে তার অ্যাক্সিডেন্ট হয় না।